ইহুদিবাদী ইসরায়েল এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত গোলাম হোসেন দেহকানি এ আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েল ও সৌদি অন্যের সীমান্ত এবং মানবাধিকার লঙ্ঘন করছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে ভাষণ দেওয়ার সময় একথা বলেন তিনি। দেহকানি বলেন, মধ্যপ্রাচ্যে অব্যাহত নিপীড়ন এবং অস্ত্র রপ্তানির কারণে অস্থিতিশীলতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি। দেহকানি আরও বলেন, সৌদি আরব এবং ইসরায়েল উভয়ই অন্য দেশের সীমান্ত লঙ্ঘন করে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার অঙ্গীকারও উভয়ই ভঙ্গ করেছে বলেও জানান তিনি। ইরানি উপরাষ্ট্রদূত বলেন, ইয়েমেনের অবকাঠামো ধ্বংস করতে ব্রিটিশ ও মার্কিন বোমা ব্যবহার করছে সৌদি আরব। ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানান তিনি বলেন, সবচেয়ে ভয়াবহ অস্ত্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ গোষ্ঠীর হাতে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে 200 থেকে 300টি পরমাণু বোমা রয়েছে বলে মনে করা হয়। এনটিপিতে সই করেনি তেল আবিব। এছাড়া সামরিক পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ঢোকারও অনুমতি দেয় না তেল আবিব। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।